চব্বিশের অভ্যুত্থানের আগে সকাল বিকাল গড়ে 4 থেকে 6 বার আমি আমার মৃত্যুর পরোয়ানা পেতাম। আমাকে হুমকি দেওয়া হতো যে রাতে তুলে নিয়ে যাওয়া হবে, সকালবেলা তুই রাস্তায় বের হ। এমনও হতো যে আমি ইচ্ছা করে 1 ঘন্টা পরে বের হতাম, কারণ এমনটা হতে পারে যে আমি বাসা থেকে বেরিয়ে দেখবো যে কেউ আমাকে তুলে নিয়ে গেছে। এমন একটা ভাব যে আমি যদি মরেও যাই তাও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। শোনেন, আমি প্রায় একটা কথা বলি যে মিডিয়াতে আমি হিরো হতে আসি নাই, আমি মানুষের জন্য কাজ করতে এসেছি। চাঁদাবাজি মুক্ত করার জন্য আপনি যদি আমার 2টা হাঁটু দেখেন, 2 হাঁটু ছুলে গেছে রাস্তায় ঘষা খাইতে খাইতে, মানুষের মার খেতে খেতে আমার শরীরের অনেক জায়গায় দাগ পড়ে গেছে। আমি বারবার বলার চেষ্টা করছি সরকারকে, কিন্তু কেউই কর্ণপাত করছে না। এমন একটা ভাব যে আমি যদি মরেও যাই তাও এই দেশে চাঁদাবাজি বন্ধ হবে না। আমি কোনো এলাকায় গেলে তারপর দেখা যায় সেখানে 2 সপ্তাহ 1 সপ্তাহ চাঁদাবাজি বন্ধ থাকে। মানুষ শোনে, জানে, সচেতন হয়, সবাই সবাইকে ধরে ফেলে এবং কিছুদিন পরে আবার চাঁদাবাজি শুরু হয়। এবং আমার মনে হয় কি যে আমার মতো আরও মানুষের এই কাজগুলো করা উচিত। পাশাপাশি সরকারকে এই ব্যাপারে পদক্ষেপ নেওয়া উচিত যে এই চাঁদাবাজিগুলো তো এভাবে চলতে পারে না, সব কিছুর একটা শেষ আছে না। তা আমিও জানতে চাই যে সব কিছু তো সংস্কার হচ্ছে, এই চাঁদাবাজির সংস্কার কবে হবে আমি সেটা জানতে চাই সরকারের কাছে। শোনেন, আমি প্রায় একটা কথা বলি যে মিডিয়াতে আমি হিরো হতে আসি নাই, আমি মানুষের জন্য কাজ করতে এসেছি। সাংবাদিকদের কাজই হচ্ছে এই কথাগুলো বলা। শুধু আমি না, আমি অনুরোধ করব আরও যারা কাজ করছেন সাংবাদিকতায়, আপনারা মানুষের জন্য কাজ করুন। হ্যাঁ, মানুষ ভালোবাসে, ভালোবাসাটা ভালো লাগে, কিন্তু কথা হচ্ছে যে ভালোবাসার জন্যই যে সব কিছু তা না, মানুষের উপকার করতে পারার মধ্যে একটা শান্তি আছে। আমি মানুষের ওই ভালোবাসাটা না কিংবা ওই জনপ্রিয়তা না, আমি এনজয় করি মানুষের যদি উপকার হয় তাহলে। আমি যে শুধু রাস্তায় চাঁদাবাজির জন্য কাজ করছি তা না, এদেশের মানুষের অনেক ইন্টারনাল ব্যাপার আছে, অনেক মানুষ বিভিন্ন দুঃখে আছে, কষ্টে আছে, অভাব অনটনে আছে। আমি তাদের দুঃখ দুর্দশার জন্য কাজ করছি, তাদের দুঃখ দুর্দশা লাঘবের জন্য কাজ করছি। আমি সেক্ষেত্রেও চেষ্টা করছি তাদের পাশে দাঁড়ানো। মূলত একটা মানুষকে কিছু করতে পারলে কিংবা তার জন্য তার পাশে দাঁড়াতে পারলে আমার একটা শান্তি লাগে। আমার জনপ্রিয়তার চাইতে ওইটা আমার কাছে অনেক বেশি শান্তির, অনেক বড় প্রাপ্য বলে আমার কাছে মনে হয়। দেখুন, চব্বিশের অভ্যুত্থানের আগে সকাল বিকাল গড়ে 4 থেকে 6 বার আমি আমার মৃত্যুর পরোয়ানা পেতাম। আমাকে হুমকি দেওয়া হতো যে রাতে তুলে নিয়ে যাওয়া হবে, সকালবেলা তুই রাস্তায় বের হ। এমনও হতো যে আমি ইচ্ছা করে 1 ঘন্টা পরে বের হতাম, কারণ এমনটা হতে পারে যে আমি বাসা থেকে বেরিয়ে দেখবো যে কেউ আমাকে তুলে নিয়ে গেছে। এরকম প্রতিদিন আমরা আতঙ্কে থাকতাম। আমার অনেক নিউজ, বিশেষ করে আমি মোটামুটি হিসাব করে রেখেছি প্রায় 40টির উপরে নিউজ আগের সরকার বিটিআরসি থেকে ফেলে দিয়েছে এবং আমাদেরকে কোনো রকম নোটিশ ছাড়াই সেই নিউজগুলোকে ফেলে দিয়েছে, যে নিউজগুলো মানুষের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিল। তো অভ্যুত্থানের পরে আমরা স্বাভাবিকভাবেই কাজ করছি। আমি এখন পর্যন্ত কোনো ঝামেলায় পড়িনি, আমি জানি না ভবিষ্যতে পড়তে হবে কিনা। আমাদের দেশে ধরুন সাংবাদিকতার যেমন পরিবর্তন এসেছে, তেমনি এখন কিন্তু আর সংবাদ সেই স্যাটেলাইট চ্যানেলগুলোর ওপর অতটা ডিপেন্ডেন্ট না। কারণ যেহেতু সারা ওয়ার্ল্ড এগিয়ে যাচ্ছে ডিজিটালি, সেহেতু অনলাইন প্ল্যাটফর্মগুলো ভালো করছে এবং আমি যতদূর জানি যে আপনারাও ভালো করছেন, ভবিষ্যতে আরও ভালো করবেন আমি প্রত্যাশা রাখি।